গরম গরম লুচি পরোটার সঙ্গে যদি থাকে এরকম নিরামিষ আলুর দম, তাহলে খাওয়াটা হয়ে যায় জমজমাট। আর বাড়িতেই আমরা কত সহজেই এরকম নিরামিষ আলুর দম তৈরি করে নিতে পারি, সেটাই আমি আজকে আপনাদের ভিডিওতে দেখিয়েছি। তাহলে চলুন আজকে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের আজকের রেসিপি, নিরামিষ আলুর দম। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। নিরামিষ আলুর দম তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো আলু নিয়ে নিয়েছি। আর আলুগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আলুর দম তৈরি করতে আমি কিছু উপকরণ একসাথে রেডি করে নিয়েছি। নিয়ে নিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো নিয়ে নিয়েছি গোটা জিরে, আর নিয়ে নিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দুটো শুকনো লঙ্কা ও একটা তেজপাতা। আর নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো, সামান্য কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি কেশরি মেথি, আর নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে হিং। আর আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। আর এই যেহেতু এটি নিরামিষ তরকারি, একটু চিনি না দিলে এই নিরামিষ তরকারি খেতে ভালো লাগে না, তাই আমি এখানে সামান্য একটু চিনি নিয়ে নিয়েছি। আর নিয়েছি কিছুটা পরিমাণে মটরশুঁটি। আরো কিছু উপকরণও একসাথে আমি রেডি করে নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো, টমেটোগুলোকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা, ধনেপাতাটাকেও আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়েছি 1 ইঞ্চির একটু বেশি আদা, আর 4-5টা কাঁচা লঙ্কা। আর এই নিরামিষ আলুর দম তৈরি করতে আমি একটা ম্যাজিক মশলা তৈরি করব, যার ফলে তরকারির স্বাদ হবে অনন্য। তার জন্য 4টি শুকনো লঙ্কা, দুটো নিয়ে নিয়েছি দারচিনি, 4-5টা মতো ছোট এলাচ, নিয়েছি 4-5টা মতো ছোট লবঙ্গ, আর নিয়ে নিয়েছি অল্প একটুখানি জয়িত্রী, আর 1 চামচ মতো গোটা জিরে ও 1 চামচ মতো গোটা ধনে। এখন আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে ধুয়ে রাখা আলুগুলো সমস্ত দিয়ে দেব। দিয়ে অল্প সামান্য একটুখানি জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি দিয়ে দেব 1 চামচ মতো নুন। তারপর আমি ঢাকা দিয়ে আমি 3 থেকে 4টি মতো সিটি দিয়ে নেব। আর সিটি দিয়ে আমি নামানোর পর আলুগুলোকে এই প্রেসার কুকার থেকে বার করে নেব। আর দেখুন আমার সিটি দেওয়া হয়ে গেছে, আর আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর তারপরে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1 ইঞ্চির একটু বেশি মতো কাঁচা আদা, আর নিয়ে নিয়েছি এখানে 4-5টি মতো লঙ্কা, কাঁচা লঙ্কা। তারপর আমি ঢাকা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অন্যদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেই কড়াইয়ের মধ্যে আমি এখানে যে শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছিলাম ওই ম্যাজিক মশলা তৈরি করার জন্য আলুর দমের, সেই সমস্ত মশলাগুলো আমি এই শুকনো খোলার মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে হালকা একটু ভেজে নেব। যখন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন মশলাগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে আমি মশলাটাকে নিয়ে নিলাম। আর এটি একটু ঠান্ডা হলে আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখন এবার আমাদের রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে 4-5 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে আলুটা সিদ্ধ করেছিলাম, আলুর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম, সেই আলুগুলো আমি সমস্ত তেলের মধ্যে দিয়ে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর আলুগুলোকে একটু হালকা আমি ভেজে নেব। আলুগুলোর রং যখন একটু হালকা সোনালী আকার ধারণ করবে, তখন আমি আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর আমি কিন্তু এই সময় নুন হলুদ ব্যবহার করিনি, আপনারা চাইলে সামান্য একটু নুন হলুদ এই আলু ভাজার সময় ব্যবহার করতেই পারেন। দেখুন আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি আলুগুলোকে সমস্ত তুলে নিলাম। আলুগুলোকে একটা পাত্রে তুলে নেওয়ার পর কড়াইতে যে তেল অবশিষ্ট ছিল, ওই তেলের মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর আমি এখানে দিয়ে দেব সামান্য একটুখানি গোটা জিরে, দিয়ে ফোড়নটাকে একটু এদিক ওদিক করে আমি নাড়িয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো হিং, হিংটাকে দিয়েও খুব ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নেব। আর এই হিং নিরামিষ আলুর দমের মধ্যে ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু অনেক ভালো হয়। আর তারপর আমি এখানে যে আদা এবং কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি যে দুটো টমেটোটাকেও পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোটাকে আমি পেস্টটাকে দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে কষিয়ে নেব। আদা এবং টমেটোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন মশলা থেকে তেল ছাড়বে, তখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো,
আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আগে থেকে রোস্ট করে রাখা 1 চামচ মতো জিরে ধনের গুঁড়ো। তারপর দিয়ে দেবো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন। তারপর খুব ভালো করে আমি সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো হবে। আর আমি এখানে সামান্য একটু জল দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে একটু এদিক ওদিক করে নাড়িয়ে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছুটা পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটি হলো এখন তো নাও পাওয়া যেতে পারে, অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর খুব ভালো করে আমি সমস্ত মশলার সাথে মটরশুঁটিটাকে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে দিয়েও খুব ভালো করে একটু এদিক ওদিক করে আমি নাড়িয়ে নেব। আলুগুলোকেও খুব ভালো করে মশলার সাথে 5 থেকে 7 মিনিট মতো আমি কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব অল্প কিছুটা পরিমাণে জল। আর এখানটায় কিন্তু আলুগুলোকে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু তরকারির স্বাদ বাড়বে। আমি এখানে অল্প সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো চিনি। যেহেতু এটি নিরামিষ আলুর দম, চিনি ব্যবহার করলে আলুর দমের স্বাদ কিন্তু একটু সুন্দর হয় খেতে। তারপর আমি এখানে খুব ভালো করে তরকারিটাকে ফুটতে দিয়ে দিয়েছিলাম। 5-7 মিনিট ফোটার পর আমি এখানে যে ম্যাজিক মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই 2 চামচ মতো মশলা আমি তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে মশলাটাকে আমি আলুর দমের সাথে মিশিয়ে নিয়েছি। এবং সবশেষে আমি এখানে দিয়ে দিচ্ছি কেশরি মেথি। আমি কেশরি মেথিটাকে একটু হালকা হাতে ডলে আমি মেথির যে গুঁড়ো অংশটা সমস্তটা দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। আর এই নিরামিষ আলুর দম তৈরি করতে হিং, সামান্য একটু কেশরি মেথি যদি আমরা ব্যবহার করি তরকারি কিন্তু হয়ে যাবে একেবারে অনুষ্ঠান বাড়ির মতো। এবং সবশেষে আমি এখানে দিয়ে দেব এখানে অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপর আবারও একটু এদিক ওদিক করে নাড়িয়ে তরকারিটাকে আমি একটু মিশিয়ে নেব। আর দেখুন আমাদের নিরামিষ আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। আর এটি রুটি, লুচি, পরোটা যেকোনো কিছুর সাথে খেতে কিন্তু লাগবে অনন্য স্বাদের। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন, সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।